আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না, একবারে সাজুগুজু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বড় মেয়ে, আর এদিকে আমি সাজুগুজু করে একদম তোমাদের সামনে। তো এদিকে এখন আমরা যাব, আমরা কোথায় যাব সেটা দেখতেই পারবে। তো চলো যাই। তো এদিকে দেখো আর কি বড় মেয়ে ঢং করে করে ফোনে আর কি ফটো ফটো তুলছে। এদিকে ছেলেকে আমি বলছি যে আয় আমার ক্যামেরার সামনে, ও আসতে চায় না। তো এদিকে মেয়ের বান্ধবী আর ওই যে আমার ছোট রানী, আর কি ছোটো রানীকে আজকে আমার খুব সুন্দর লাগছে। তো ওইদিকে ছোটো রানী, বড় রানী আর মেয়ের বান্ধবী, মাঝখানেরটা মেয়ের বান্ধবী। তো এই যে ছোটো মেয়ে আর আমি আবার আসলাম আবারও ক্যামেরার সামনে। আবার এই যে মেয়ের বান্ধবীও এসে পড়েছে, এটা বড় মেয়ের বান্ধবী, বান্ধবী বলো দিদি বলো সম্পর্কে। তো ওই তারপরে এই যে ছেলে আসবে না, আবারও নিলাম, এই যে আবার বড় মেয়েকে নিলাম, যায় তখন ভালো হয়েছে কি না তা এই যে একবারে আর একবার ক্যামেরা বন্দিটা করে নিলাম। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। এতটা গরম পড়েছে কি আর তোমাদেরকে বলবো। তো বাচ্চাদের জন্য যেতেই হবে, তাই আর কি যাচ্ছি, ইচ্ছে করছিল না। তো এই যে মেয়ের আর কি বান্ধবীর ভাই, সেও আসলো আমাদের ক্যামেরার মধ্যে। ও ছিল না আর কি, মানে ছিল না বলতে কি ও একটু দূরে ছিল, ওকেও নিলাম। তো ওকে নিয়ে একবারে সবাই মিলে ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর এখন যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ক্যামেরাটা অন করে। আমাদের রাস্তাটা তোমরা প্রতিদিনই দেখো, আজকেও আর একবার দেখাই। তো এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা স্টেশনে এসে পড়েছি। আর স্টেশনে এসে এই যে ওভারব্রিজ এখন আর কি ক্রস হচ্ছে। তো এই যে ছেলে আর হলো আমার মেয়ের বান্ধবীর আর কি ভাই, ওরা ওই যে উঠেছে। তো ওরা উঠেছে, আমি কিন্তু আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। অনেকটা সিঁড়ি আর কি উঠতে হয়। আর তার মধ্যে দেখো কী সুন্দর ছাগল ছানাগুলো। তো এগুলো দেখে আমাদের ছাগলের বাচ্চার কথাটা মনে পড়ছিল, তো ওদেরকে দেখে ভালো লাগছিল। আর দেখো এই যে এখন কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। মেয়ে আর মেয়ের বান্ধবী আর ছোটো মেয়ে ওরা এখনও আসেনি, মানে ওরা একটু পিছে পড়ে গেছে। তো আমরা তিনজনে আগে আগে আসছি আর কি। ওরা একটু দোকানে আর কি কী দরকার ছিল সেটা আর কি কিনছিল। তো এই যে ওরাও প্রায় এসে গেছে, এই যে দেখো আর কি দেখা যাচ্ছে আমরা ওভারব্রিজে। আর ওই যে তিন মূর্তি আসছে, তো বললাম তাড়াতাড়ি আয়। তো মানে আমরা স্টেশনে যেহেতু আসছি, তো জানো তো এত তাড়াতাড়ি স্টেশনে আসছি, আর প্রায় 1 ঘন্টা ধরে স্টেশনে ছিলাম। আমাদের বাড়ির সামনে স্টেশন, অথচ আর কি কয়টার দিকে ট্রেন ঢোকে সেটাই জানি না। জানো ওই যে এখন কিন্তু ট্রেনে বেশি যাওয়া আসা করা হয় না। তো বড় মেয়ে বললো 12টার দিকে ট্রেন আসবে। আর বাড়িতে কত কাজ থাকে বলো, বাড়িতে আবার আত্মীয় স্বজন, মানে মেয়ের বান্ধবী, মেয়ের ভাই, ওরা কিন্তু আগেই এসেছে। তো কত আত্মীয় স্বজন, সেগুলো রান্না বান্না করা, 12টার মধ্যে বার হওয়া, রেডি হয়ে স্টেশনে পৌঁছানো কমটা পরিশ্রম। তো এসে জানো তো শুনি কি 1টার দিকে, মানে 1:45টার দিকে ট্রেন আসবে। তো যাই হোক, কি আর করা যাবে, ওই যে বলে না মানে বাড়ির সামনের লোক ট্রেন ফেল করে, কিন্তু আমরা ট্রেন ফেল করিনি, আমরা অনেক আগে এসে বসে আছি, এরকম হলো অবস্থা। তো ওই যে ওভারব্রিজটা প্রায় মানে পারই হয়ে আসলাম। তো এদিকে ছেলের সঙ্গে আরও একটু ক্যামেরা বন্দি হলাম, এই স্মৃতিগুলো তো থাকবেই। তো এই যে দেখো এখন আর কি যাচ্ছি। তো বন্ধুরা 1 ঘন্টা প্রায় বসে থাকার পরে ট্রেনে ফাইনালি উঠে গেছি। আর কোথায় আসলাম সেটা একবারে তোমাদের বলে দিচ্ছি। আমরা আসলাম মেলাবাড়িতে। মেলাবাড়ি বলতে এখানে হলো মাদাইকালী মেলা হয়, এইটা হলো বামুনহাটে। তো এই যে মাদাইকালী মেলাটা, এটা কিন্তু অনেক অনেক বছর পুরনো আর কি পূজা। তো এই পূজাতেই আমরা আসলাম। আমি নাই করে 15 বছর আগে এসেছিলাম, 15 বছর পরে এই মেলাটার মধ্যে আসলাম। প্রতি বছর বৈশাখ মাসে কিন্তু এই পূজাটা হয়। তো আমার 15 বছর হলো এই মানে পূজাটার মধ্যে আসা হয় না, যদিও আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে না, তবুও আসা হয় না। যাই হোক, এবার মেয়েদের জন্য আসা হলো। তো এই যে এই পূজাটা না বেশিরভাগ আর কি দিনের বেলায় বেশিরভাগ মানুষ আসে, কারণ কি এই পূজাতে মোষ বলি হয়,
তারপরে পাঠা বলি হয়, কবিতর মানুষ ছেড়ে দেয় আর কি ঠাকুরের নামে। আর এটা খুব জাগ্রত মন্দির, মানে অনেক মানুষ কামনা মানে যেটা তুমি আর কি মনে মনে প্রার্থনা করবা তো অবশ্যই তোমার প্রার্থনাটা আর কি সফল হবে। এরকম একটা মন্দির, অনেক জনের অনেক কিছু আর কি প্রার্থনা আর কি পূরণ হয়েছে, তার জন্য এখানে পাঠা কবিতর অনেকজনে কিন্তু দান করে। আর প্রতি বছর কিন্তু মোষ বলি হয়ে যায়। তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা কিন্তু এই যে মেলা বাড়িতে, মানে মায়ের মন্দিরের সামনে আসলাম। আর এই যে মায়ের মন্দিরের সামনের গেটটা, তো এটা হলো গেট। আমরা এই গেট দিয়ে যদিও ঢুকিনি, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমরা অন্য পাশের গেটটা দিয়ে ঢুকিয়েছিলাম। তো এই যে দেখো মায়ের মন্দিরের গেটটা, এখানে কিন্তু আরও অনেক অনেক ঠাকুর আছে। তো এদিকে আসার পরে এই যে ছেলেকে আর কি সুতো বেঁধে দিল, তারপরে এই যে দেখো আমাকেও সুতো বেঁধে দিচ্ছে এই যে হাতের মধ্যে। তারপর ছেলেকে তিলক দিয়ে দিয়েছে, আমাকেও কিন্তু এখন তিলক দিয়ে দিচ্ছে। এখানে আসার সঙ্গে সঙ্গে অনেকজনে থাকে, তারা তিলক দেওয়ার জন্য অপেক্ষায় থাকে, তো তাদের কাছে তিলকটা দিয়ে নিলাম। আর দিয়ে নেওয়ার পরে এই যে মানে ঠাকুরের মন্দিরের ওখানে ঢুকতে গেলাম, মানে ঢুকছি আর কি, এতটা ভিড়। আমি কিন্তু ক্যামেরা করতে গিয়ে একবার বকাও খেয়েছিলাম, বলে কি এত মানে গরমে ক্যামেরা আবার চালু করেছে এত ভিড়ের মধ্যে। যাই হোক, মানুষের কথা তো আমার কোনো যায় আসে না, আমরা যেহেতু ব্লগার আমরা করবই ভিডিও। তো এদিকে দেখো মেলা বাড়িতে প্রচুর ভিড়, এমনিতেই যত গরম তার মধ্যে হয়েছে হলো লোকের ভিড়। আর সত্যি কথা বলতে এই মেলাটায় প্রচুর ভিড় হয়। তো এই যে দেখো মানে ঠাকুরটা সেরকমভাবে তোমাদেরকে আমি শেয়ারই করতে পারলাম না, কারণ এতটা ভিড় আর ক্যামেরা নিয়েও যাওয়া যাচ্ছে না। আর গরমের মধ্যে খুবই অবস্থা খারাপ। যতটুকু পেরেছি মায়ের মুখটা একটু দর্শন করে নাও, এই ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি আর কি। যাই হোক, তারপরে এই যে আমরা পূজা টুজা দিলাম, মানে পূজা বলতে কি ওখানে একটু বাতাসা দিয়ে দিলাম আর ঘন্টিটা বাজালাম, আর বাইরে এসে একটু ধূপকাঠি ধরালাম। আর এই যে এটার মধ্যে কিন্তু যত পাঠা, তারপরে তোমাদের ওই যে মোষ বলি এখানে হয়। তো ওইদিকে দেখো কিনারে কিন্তু সবাই পাঠা নিয়ে আছে, এখনও কিন্তু বলি হয়নি। তারপরে বন্ধুরা আমরা আর কি কিছুক্ষণ মেলায় থাকার পরে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর শেয়ার করিনি, কারণ গরমে না ক্লান্ত হয়ে গেছিলাম, সেরকম করে আর কোনো ভিডিও করতে পারিনি। তো কয়েকটা জিনিসও কিনেছিলাম, তো আজকে ভিডিওটা 2 দিন পরে আমি দিলাম, আর সেরকম করে আর জিনিসগুলো আমি দেখালাম না, কারণ আমাদের বাড়িতে না কারেন্ট ছিল না, আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছিল। মেলায় যাওয়ার 2 দিন পরে এই ভিডিওটা আপলোড করেছি। তো যে জিনিসগুলো কিনেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর এদিকে দেখো এখন বাড়ি যাচ্ছি, আর এদিকে গ্রামের রাস্তা এত সুন্দর, চারিদিকে সবুজ আর সুন্দর গাছপালা দেখে আমি ভাবছি বন্ধুদের জন্য একটু তুলে নিই, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর দেখো কি ভালো লাগছে, মানে চারিদিকে ধান ক্ষেত, তারপরে তোমাদের বড় বড় গাছপালা, তার সঙ্গে আকাশটা এত সুন্দর লাগছে। তো সেটা তোমাদের জন্য শেয়ার করে নিলাম। তো আমার ভালো লেগেছে জন্য ভাবছি আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করে নিই। আর মেলা বাড়িতে তো সেরকম করে কোনো ভিডিও করা হয়নি, এই জন্য ভাবছি রাস্তাটার দৃশ্যটা তুলে নিই। আর অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই এসে গেছি আমরা বাড়ির দিকে। তো যাই হোক, বাড়ি আসতে আসতে অনেকটা বেলা হয়েছিল। আমরা কিন্তু মেলায় অনেকক্ষণে ঘুরেছিলাম। আমরা বলতে কি আমার মেয়ের বান্ধবী সবাই একটু বেশি ঘুরেছে, আমি একটু মানে একটা জায়গায় বসেছিলাম। আমার সেরকম করে আর কি ঘোরা হয়নি খুব গরমের কারণে। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।